হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পানমেশারি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে ভবানী পাঠকের মন্দিরের পুরো চারিদিকের ভিউটা, পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। আর আমার ছেলের স্কুলের কাছেই হচ্ছে মন্দিরটা। তো আমি যখনই ছেলেকে ছাড়তে যাই না, তো তখনই আমি ওই মন্দিরটায় কিছুক্ষণ ওর জন্য ওয়েট করি। মন্দিরটার পরিবেশটা খুব সুন্দর, আমার ওখানে থাকতেও কোনো অসুবিধা হয় না। বসে থাকি, ঠাকুরের কাছে দেখি, মাকে দেখি, আর বাচ্চার জন্য কিছুক্ষণ ওয়েট করা হয়ে যায়। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, চলো ব্লগটা দেখতে থাকো। টাটা। তো ভিডিও শুরু করার আগে জেনে নেওয়া যাক ভবানী পাঠক কে ছিলেন। ভবানী পাঠক ছিলেন একজন ডাকাত, ডাকাত দলের সর্দারি বলা যায়, যিনি সাহায্য করতেন দেবী চৌধুরানীকে। আর দেবী চৌধুরানী কে ছিলেন সেটা তোমরা জানোই, তাও আমি বলে দিচ্ছি। দেবী চৌধুরানী ছিলেন একজন ভয়ঙ্কর সাহসী মহিলা, যাকে বিতাড়িত করা হয়েছিল শ্বশুর বাড়ি থেকে। সেই জন্যে উনার শ্বশুর ওকে পছন্দ করতেন না। সেই জন্য উনি কী করেন, সেই জন্য উনি বললেন যে আমি যেটা ভালো লাগে বা আমার যেটা ভালো লাগে সেইটাই আমি করব। ওনার শ্বশুর ওকে পারমিশন দিয়েছিলেন যে তোমার যেটা ভালো লাগে তুমি ওই কাজটাই করো, কিন্তু তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। তো ওই জন্য উনি কী করেন, উনি পছন্দ করেন বা উনি ডাকাতি প্রফেশনে উনি নেমে যান। তো উনি ডাকাতি যে করতেন, উনি ভালো কাজের জন্যই ডাকাতি করতেন। উনি কী করতেন, ব্রিটিশদের কাছ থেকে সমস্ত জিনিসপত্র স্ন্যাচ করে যারা গরিব আছে তাদেরকে উনি সাহায্য করতেন। আর ইনি ভবানী পাঠক, ইনি দেবী চৌধুরানীকে ভীষণভাবে সাহায্য করতেন ব্রিটিশদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এই ভবানী পাঠকের যে কথা বলছি, উনি এই কালী মন্দিরে পুজো করতে আসতেন। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক কালী মন্দিরের ভিতরে কি কি আছে, কি হচ্ছে না হচ্ছে। চলো। ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম এই মন্দিরের গেটে। দেখো, এটা আছে সিটি সেন্টারে, অম্বুজাতে এই মন্দিরটা আছে। ঢুকেই তোমরা দেখতে পাবে কয়েকজন ভিখারি এখানে বসে থাকেন। আর মন্দিরের পরিবেশ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভবানী পাঠক কালীবাড়ি নামে একটা প্লাকার্ডও লাগানো আছে। আর মন্দিরের পরিবেশ সম্পর্কে যেটা বলছিলাম আর কি, পরিবেশটা খুবই স্নিগ্ধ, শান্ত, আর প্রচণ্ড পুরনো পুরনো এখানে বটগাছ আছে, অনেকগুলো বটগাছ আছে। আর সেই জন্যে পুরো ছায়া, মন্দিরে পরিবেশটা দেখলেই মনে হবে যে অনেক পুরনো মন্দির। যাই হোক, আস্তে আস্তে করে আমি এগোচ্ছিলাম আর কি। আর মন্দিরে ঢোকার সময় এখানে তোমরা দেখতে পাবে যে বাম দিকে পড়বে শিব ঠাকুরের মন্দির, আর ডান দিকে পড়বে হনুমানজি আর গণেশজির মন্দির। এই দেখো, আমি জুতো খুলে এখানে সামনেই শিব মন্দির আছে, ওখানে ঢোকার চেষ্টা করছি। আর এখন তো শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের সোমবার, তো এই জন্য প্রত্যেক দর্শনার্থী আসছেন এখানে পুজো করার জন্যে। মন্দিরও দেখছেন, শিব ঠাকুরেরও পুজো করছেন। এই দেখো, ভগবান সবার মঙ্গল করুক, এটাই চাই। তারপরে চলে এলাম বাম দিকে। বাম দিকে গণেশ ঠাকুরের একটা অনেক বড় মূর্তি আছে। গণেশ ঠাকুরের মন্দিরের পাশ থেকে চলে এলাম হনুমানজির মন্দির। গণেশ ঠাকুরের পাশেই এই হনুমানজির মন্দির আছে, আর এখানেও সবাই পুজো করছেন। তারপর চলে এলাম এই যে মায়ের কাছে। মাকে দেখো, মাকে দেখে আমি কিছুক্ষণ বাকরুদ্ধই ছিলেন। অসম্ভব সুন্দর এই মা, ইনাকেই ভবানী পাঠক পুজো করতেন। আর দেখো, কত ফটো পুরনো পুরনো দিনের সব লাগানো আছে। আর মা সবার মঙ্গল করুক, এটাই চাইবো আমি। তারপরে চলে এলাম ওই বটগাছের নিচে। দেখতে পাচ্ছ বটগাছগুলো কত পুরনো। আর এই বটগাছগুলো আছে বলেই হয়তো মন্দিরের পরিবেশটা এত শান্ত, এত স্নিগ্ধ। তারপরে চলে এলাম দেখো মন্দিরের পেছনে। আর মন্দিরের পেছনে দেখলাম যে একটা অনেক বড় ঝিল আছে। যাই হোক, এই ছিল মন্দিরের চারপাশ। তোমাদের কেমন লাগলো জানিও। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর তোমাদের সাপোর্ট খুব দরকার। চেষ্টা করছি তোমাদের কাছে নতুন নতুন কিছু ভিডিও পৌঁছে দেওয়ার, যাতে তোমাদের ভালো লাগে। আর তোমরাও কিছু সাজেস্ট করো যে কী রকম ভিডিও তোমরা পছন্দ করো, বা আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কি না। চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।